এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস। তো আমার অনেকগুলো গ্যালারিতে ব্লগ পেন্টিং আছে যেগুলো আমি এতদিন ধরে কখনো করিও নি ব্লগ এডিট, আর করার কথা ভাবিও নি। এত ল্যাথখোর হয়ে গেছি আমি এখন এক্সামের পরে। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে আমার যেখানে বাড়ি ঠাকুরনগর, ওখানে আমাদের একটা ক্লাব আছে শিবাজি সংঘ। তো আমাদের এখানে দুর্গাপুজো হয় খুব বড় করে। তো এখানে আমাদের ক্লাব থেকে একটা রক্তদান শিবির করা হয়েছিল, আয়োজন করা হয়েছিল। তো ওখানে সকাল সকাল স্নান করে চলে গেছি। প্রত্যেক বছর আমি, ঈশা আর ঐশী আমরা তিনজন থাকি, বাট এইবারটা ঐশী থাকতে পারিনি। ঐশীর কিছু শ্যুটস বাগেরা ছিল, যার জন্য ঐশী বেরিয়ে গেছিলো। তো আমি আর ঈশাই ছিলাম। তো ফার্স্টে যাওয়ার পরেই বাবার প্রেশার মাপাচ্ছিল, পাশে মা বসে জ্ঞান দিচ্ছিল, হ্যাঁ এটা না এটা। যাই হোক, তারপরে এখানে সব সাজানো শুরু করেছে। সাজায়নি কেন, এখনো কলা ডিম কিছু দেয়নি। তার মধ্যে আমি একটা লাড্ডু নিয়ে মেরে দিচ্ছি। আমি কি করবো, আমার মা কিছু রান্না করেনি, বলো এখানে আমার দোষ? আমার দেখে আবার ঈশাও মারতে গেছে, কিন্তু ঈশার নিতে পারেনি, বিকজ তার মধ্যে ঈশার ডাক চলে এসছে যে এখানে আবার রেজিস্টার বাগেরা সব করতে হবে, ফোন করতে হবে। তার জন্য আবার চলে গিয়ে আমিও নাম লেখা শুরু করে দিয়েছি। তারপর আমি আর ঈশা ক্যামেরা দেখে একটু ঢং করছিলাম। আর এটা অনেক দিন আগের ব্লগ, তোমরা দেখো আমার হাতে তখন সবুজ চুড়ি ছিল, মানে বুঝতে পারছো যে যখন শ্রাবণ মাস চলছিল তখনকার ব্লগ এটা। যাই হোক, এখানে বিপ্লব দা আমাদের দেখে হাই করছিল। আর সেই দিনকে আনফর্চুনেটলি দাদার বার্থডে ছিল, আর আমি জানতামই না। তো আমি তারপরে দাদা আমাকে বলার পর যে আজকে আমার বার্থডে, তারপর আমি দাদাকে উইশ করছি। মানে সিরিয়াসলি কি এম্বারেসিং ফিল হচ্ছিল। এনিওয়েজ বিপ্লব দা আরেকবার হ্যাপি বার্থডে, ঠিক আছে, বিলেটেড হ্যাপি বার্থডে। যাই হোক, তারপরে এখানে আমার বাবার পোটলা কাকা, মানে ঐশীর বাবা, দুইজন মিলে হচ্ছে কী সব বলছিল। যাই হোক, আমি ভুলে গেছি। এগুলো শুনে প্রচণ্ড হাসি পাচ্ছিল আমাদের। তো এই তো ছিল আমার ব্লগ। কেমন লাগলো জানিও। চলো বাই।